সূরা আল ফাতিহা। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমরা কেবল আপনারই ইবাদত করি আর কেবল আপনারই সাহায্য চাই। আপনি আমাদেরকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করুন, তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন, তারা নয় যাদের উপর গজব পড়েছে ইয়াহুদীদের, আর তারাও নয় যারা পথভ্রষ্ট খ্রিস্টান। সূরা আল বাকারা। আলিফ লাম মিম। এটা সেই মহান কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য এটি হিদায়াত। তারা অদৃষ্ট বিষয়ে ঈমান আনে এবং সালাত প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে ব্যয় করে। আর যারা তার প্রতি ঈমান আনে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছে তোমার পূর্বে, এবং যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাস করে, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে, আর তারাই সফলকাম। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে তুমি ভীতি প্রদর্শন করো আর না করো, তাদের জন্য উভয়ই সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন, এবং তাদের দৃষ্টির উপর রয়েছে আবরণ, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আর মানুষের মধ্যে এমনও রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। আর আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়, বাস্তবে তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, অথচ তারা তা অনুধাবন করে না। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বৃদ্ধি করেছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলতো। আর যখন তাদের বলা হয় যে দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরাই তো সমাজের সংস্কারক। সাবধান, তারাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা তা অনুধাবন করে না। আর যখন তাদের বলা হয়, তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে, তারা বলে, আমরা কি ঈমান আনবো সেভাবে যেভাবে নির্বোধেরা ঈমান এনেছে? সাবধান, প্রকৃতপক্ষে তারাই নির্বোধ, কিন্তু তারা জানে না। আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, তারা বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তারা তাদের শয়তান নেতাদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তারা বলে, আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা তো কেবল মুসলমানদের সাথে উপহাসকারী। আল্লাহ ও তাদের উপহাসের জবাব দেন, আর তাদেরকে অবকাশ দেন। তারা নিজেদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। তারাই যারা হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি, এবং তারা হিদায়াত প্রাপ্তও নয়। তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলিত করল, অতঃপর আগুন যখন চারপাশ আলোকিত করল, তখন আল্লাহ তাদের আলো উঠিয়ে নিলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ছেড়ে দিলেন। ফলে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুক ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। কিংবা আকাশ থেকে বর্ষণ মুখর ঘন মেঘের মতো, যাতে রয়েছে নিকষ আধার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। তারা বজ্রমালার কারণে মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দেয়, আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টনকারী। বিদ্যুতালোক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়ার উপক্রম হয়। যখনই তাদের সামনে আলো উদ্ভাসিত হয়, তখনই তারা পথ চলে তার মধ্যে। আবার যখন অন্ধকারাচ্ছন্ন হয়, তখন তারা ঠায় দাঁড়িয়ে যায়। যদি আল্লাহ চাইতেন, তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারতেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। হে মানবকুল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে।
ওই সত্তা যিনি ভূমিকে তোমাদের জন্য বানিয়েছেন বিছানা এবং আকাশকে বানিয়েছেন ছাদ, আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করেন। অতএব তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ বানিও না। আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমরা কোনো সন্দেহে থাকো, তবে তার মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাহায্যকারীদের আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। অনন্তর যদি তা না পারো, আর তোমরা কখনো তা পারবে না, তাহলে সে আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। সুসংবাদ দাও যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে প্রবাহিত হয় নদ নদী। যখনই তাদেরকে তা থেকে ফলমূল জীবিকা হিসেবে দেওয়া হয়, তারা বলবে, এ তো তাই যা পূর্বেও জীবিকা হিসেবে আমাদের দেওয়া হয়েছে। আর তাদেরকে একই ধরনের ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী, আর তারা সেখানে স্থায়ী হবে। নিশ্চয়ই আল্লাহ মশা ও তার চেয়েও ক্ষুদ্র বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। আর যারা মুমিন তারা জানে যে নিশ্চয়ই তা সত্য তাদের রবের পক্ষ থেকে। আর যারা কুফরি করেছে তারা বলে, এমন উপমা দ্বারা আল্লাহ কি বোঝাতে চান? এর দ্বারা আল্লাহ অনেককে বিভ্রান্ত করেন, আবার অনেককে হিদায়াত করেন, আর একমাত্র পাপাচারীদেরকেই তিনি তার দ্বারা বিভ্রান্ত করেন। যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং তারা ছিন্ন করে যা আল্লাহ অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন, আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ? অতঃপর তিনিই তোমাদের প্রাণ দিয়েছেন, আবার মৃত্যু দেবেন, পুনরায় তোমাদের জীবিত করবেন, অতঃপর তারই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। তিনি সে সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন যা কিছু আছে পৃথিবীতে, সব কিছু। অতঃপর তিনি আসমানের দিকে মনোযোগী হয়েছেন, অতঃপর তিনি তাকে 7টি আসমানে সুবিন্যস্ত করেছেন, আর তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে এক প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। আর তিনি আদমকে শেখালেন যাবতীয় নাম, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা বলল, আপনি মহান পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই তা ব্যতীত আপনি আমাদের যা শিখিয়েছেন, তা ব্যতীত নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তাদের তুমি বলে দাও সেসবের নামধাম। তারপর যখন আদম তাদেরকে বলে দিল, তিনি আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি? নিশ্চয়ই আমি জানি আসমানসমূহ ও জমিনের গোপন বিষয়, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সবাই সিজদা করল ইবলিস ব্যতীত। সে অস্বীকার করল এবং অহংকার করল, ফলে সে হয়ে গেল কাফিরদের অন্তর্ভুক্ত। এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে থেকে যা ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এ গাছের নিকটবর্তী হইও না, ফলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর শয়তান তাদের সেখান থেকে পদস্খলিত করল, তাদেরকে বের করে দিল সেখান থেকে যেখানে তারা ছিল। আমি বললাম, তোমরা নেমে যাও,
একে অন্যের শত্রুরূপে। তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত রয়েছে পৃথিবীতে অবস্থান আর উপভোগ্য বস্তু। অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা লাভ করল, তারপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ও অসীম দয়ালু। আমি বললাম, তোমরা সকলে এখান থেকে নিচে নেমে যাও, অতঃপর নিশ্চয়ই আসবে আমার পক্ষ থেকে তোমাদের নিকট হিদায়াত। অতএব যে অনুসরণ করবে আমার নির্দেশনা, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শন সমূহ মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আমার নিয়ামতের কথা এবং তোমরা পূর্ণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা। তবে আমিও তোমাদের দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করব, আর আমাকেই ভয় করো। আর তোমরা ঈমান আনো তার প্রতি যা আমি অবতীর্ণ করেছি, যা তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী। আর তোমরা তার প্রথম অস্বীকারী হয়ো না, আর আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না, আর আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এবং জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না। আর সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, এবং যারা রুকু করত তাদের সাথে রুকু করো। তোমরা কি লোকজনকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেদের ভুলে যাও, অথচ তোমরা কিতাব তিলাওয়াত করো? তবুও কি তোমরা অনুধাবন করবে না? তোমরা সাহায্য চাও সালাত ও সবরের মাধ্যমে, নিশ্চয়ই তা কঠিন বিনয়ীরা ছাড়া। যারা বিশ্বাস করে যে নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং নিশ্চয়ই তারা তারই দিকে ফিরে যাবে। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো আমার নিয়ামতের কথা, যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং আমি তোমাদের সমগ্র বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর সে দিনকে ভয় করো যেদিন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং কারো পক্ষে কোনো সুপারিশ কবুল করা হবে না, এবং কারো নিকট থেকে বিনিময় গ্রহণ করা হবে না, এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না। আর স্মরণ করো যখন আমি তোমাদের নিষ্কৃতি দিয়েছি ফিরআউনের সম্প্রদায় থেকে। তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত, তোমাদের পুত্রদের জবাই করত ও নারীদের জীবিত রাখত, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য ছিল মহা পরীক্ষা। আর স্মরণ করো যখন আমি তোমাদের মাঝে সাগরকে বিভক্ত করেছি, অতঃপর তোমাদের উদ্ধার করেছি এবং ফিরআউনের বংশকে ডুবিয়ে দিয়েছি, আর তোমরা তা তাকিয়ে দেখছিলে। আর যখন আমি মূসার সাথে ওয়াদা করেছিলাম 40 রাতের, অতঃপর তার উপস্থিতিতে তোমরা গরুর বাছুরকে ইলাহ রূপে গ্রহণ করেছিলে, আসলে তোমরা সীমা লঙ্ঘনকারী। তারপরও আমি তোমাদের ক্ষমা করেছি, যেন তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। আর স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছি, যাতে তোমরা হিদায়াত লাভ করতে পারো। আর স্মরণ করো যখন বলল মূসা তার সম্প্রদায়কে, হে আমার সম্প্রদায়, তোমরা নিজেদের প্রতি জুলুম করেছ গরুর বাছুরকে গ্রহণ করে। অতএব তোমরা তওবা করো তোমাদের সৃষ্টিকর্তার নিকট এবং তোমাদের নিজেদেরকে হত্যা করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের সৃষ্টিকর্তার নিকট। তারপর তিনি তোমাদের ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল অসীম দয়ালু। আর স্মরণ করো যখন তোমরা বললে, হে মূসা, কখনোই আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখব। ফলে তোমাদের বজ্র পাকড়াও করল, এমত অবস্থায় তোমরা তা প্রত্যক্ষ করছিলে। অতঃপর আমি তোমাদের পুনর্জীবিত করলাম তোমাদের মৃত্যুর পর, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আমি তোমাদের উপর মেঘমালা দ্বারা ছায়া দান করেছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালওয়া অবতীর্ণ করেছিলাম। তোমরা খাও পবিত্র জিনিস থেকে, যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছে। আর স্মরণ করো যখন আমি বললাম, তোমরা এই নগরীতে প্রবেশ করো
এবং তা থেকে যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, এবং তোরণ দিয়ে প্রবেশ করো নত শিরে, আর বলো ক্ষমা চাই, তবে আমি তোমাদের ক্ষমা করে দেব, আর অচিরেই আমি সৎকর্মশীলদের প্রতিদান বাড়িয়ে দেব। কিন্তু জালিমরা পরিবর্তন করে ফেলল যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা দ্বারা। ফলে আমি অবতীর্ণ করলাম তাদের ওপর যারা জুলুম করেছে আসমান থেকে এক শাস্তি, এ কারণে যে তারা পাপাচার করছিল। আর স্মরণ করো, মূসা যখন নিজ জাতির জন্য পানি প্রার্থনা করল, আমি বললাম, তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে তা থেকে প্রবাহিত হলো 12টি প্রস্রবণ। প্রত্যেক গোত্র নিজ নিজ পানের স্থান জেনে নিল। তখন আমি বললাম, তোমরা আল্লাহ প্রদত্ত জীবিকা হতে পানাহার করো এবং বিপর্যয় সৃষ্টিকারী হয়ে পৃথিবীর মধ্যে বাড়াবাড়ি করো না। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা একই ধরনের খাবারের উপর মোটেও ধৈর্য ধারণ করব না, কাজেই আপনি আপনার রবের নিকট আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি যেন উৎপাদন করেন আমাদের জন্য ভূমিতে যা উৎপন্ন হয় তা হতে তরকারি, কাকরি, গম, মসুরি, পেঁয়াজ প্রভৃতি। তিনি বললেন, তোমরা কি উত্তম বস্তু পরিবর্তন করে অনুত্তম বস্তু নিতে চাও? তবে তোমরা কোনো নগরীতে উপনীত হও, সেখানে আছে তোমাদের প্রার্থিত জিনিস। অতঃপর তাদের উপর আরোপিত হলো লাঞ্ছনা ও দরিদ্রতা, তারা আল্লাহর পক্ষ থেকে গজব টেনে আনলো। এটা এজন্য যে তারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তাদের এই পরিণতি হয়েছিল সীমা লঙ্ঘন ও অবাধ্যতার কারণে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইয়াহুদি, নাসারা ও সাবেই, তাদের মধ্য থেকে যারাই আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আর স্মরণ করো, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর তুলে ধরলাম যে, আমি তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং এতে যা আছে তা স্মরণ রাখো, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। অতঃপর তোমরা পুনরায় ফিরে গেলে, যদি আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা তোমাদের উপর না থাকতো, তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। আর অবশ্যই তোমাদের মধ্যে যারা শনিবার ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, তাদের ব্যাপারে তোমরা শুনেছ, আমি তাদের বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। অতঃপর আমি এটাকে তাদের সাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত বানিয়েছি, আর মুত্তাকিদের জন্য করেছি উপদেশ। আর স্মরণ করো, যখন মূসা তার জাতিকে বলল, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে আদেশ দিচ্ছেন। তারা বলল, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? সে বলল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত না হই। তারা বলল, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি সেটি কেমন তা বর্ণনা করেন। সে বলল, তিনি বলেছেন, সেটা হবে এমন এক গাভী যা অতি বৃদ্ধ নয়, আবার অল্প বয়স্ক নয়, মধ্যবয়সী। অতএব তোমরা পালন করো যা করতে তোমরা আদিষ্ট হয়েছ। তারা বলল, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি বর্ণনা করে দেন তার রং কেমন হবে। সে বলল, তিনি বলেছেন, সেটা হলুদ বর্ণের গরু, উজ্জ্বল গাঢ় রং বিশিষ্ট, যা দর্শককে আনন্দিত করবে। তারা বলল, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যেন তিনি বর্ণনা করেন সেটা কিরূপ। নিশ্চয়ই গাভীটি আমাদের কাছে সন্দেহপূর্ণ হয়ে গেছে। আল্লাহ যদি চান, এবার আমরা অবশ্যই দিশা পাব। সে বলল, তিনি বলেছেন, সেটা এমন এক গাভী যা জমি চাষে ও খেতে পানি সেচে ব্যবহৃত হয়নি, সুস্থ ও নিখুঁত। তারা বলল, এতক্ষণে আপনি যথাযথ বিবরণ নিয়ে এসেছেন। অবশেষে তারা সেটাকে জবাই করল, যদিও তারা তা করতে প্রস্তুত ছিল না। আর স্মরণ করো, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর একে অন্যকে দোষারোপ করেছিলে সে বিষয়ে, আর তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করেছেন। অতঃপর আমি বললাম, এর কোনো অংশ দিয়ে তাকে আঘাত করো। এভাবেই আল্লাহ মৃতদেরকে জীবিত করেন
এবং তোমাদেরকে দেখান তার নিদর্শনাবলী, যাতে তোমরা অনুধাবন করতে পারো। এরপরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, তা পাথরের ন্যায় অথবা আরও বেশি কঠিন। কিছু পাথর এমনও আছে যা থেকে প্রবাহিত হয় নদ নদী, এমনও আছে যা বিদীর্ণ হয়, অতঃপর তা থেকে পানি নির্গত হয়, এবং এমনও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। তোমরা কি আশা করো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত, অতঃপর তা ভালোভাবে বোঝার পরও জেনে শুনে তা বিকৃত করত। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তারা পরস্পর নিবৃত্তে অবস্থান করে তখন তারা বলে, তোমরা কি তা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের নিকট প্রকাশ করে দিয়েছেন? ফলে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে প্রমাণ পেশ করবে। তোমরা কি তা উপলব্ধি করো না? তারা কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ সেসব বিষয় পরিজ্ঞাত যা তারা গোপন করে আর যা প্রকাশ করে। আর তাদের মাঝে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাব সম্পর্কে কিছুই জানে না, তারা শুধু অমূলক ধারণা পোষণ করে। অতএব তাদের জন্য দুর্ভোগ যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে, যেন তারা এর দ্বারা অর্জন করতে পারে তুচ্ছ বিনিময়, অথচ ধ্বংস তাদের জন্য। অতএব ধ্বংস তাদের জন্য সে কারণে যা তাদের হাত রচনা করেছে তার জন্য, এবং ধ্বংস তাদের জন্য যা তারা উপার্জন করেছে সে কারণেও। তারা বলে, নির্দিষ্ট কয়েকদিন ব্যতীত কখনো আগুন আমাদের স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার গ্রহণ করেছো? আল্লাহ যার বিপরীত কখনো করবেন না। নাকি তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যা তোমরা জানো না? অবশ্যই যারা পাপ অর্জন করে এবং তা তাদেরকে পরিবেষ্টন করে নেয় তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। পক্ষান্তরে যারা ঈমান আনে এবং সৎকাজ করে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। আর স্মরণ করো, যখন আমি বনি ইসরাইলের কাছে থেকে অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা মাতা, নিকটজন, ইয়াতিম ও দরিদ্রদের সাথে সদয় আচরণ করবে, আর মানুষকে উত্তম কথা বলবে, সালাত কায়েম করবে এবং জাকাত প্রদান করবে। অতঃপর তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক ব্যতীত তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিয়েছ। আর স্মরণ করো, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পর রক্তপাত ঘটাবে না, এবং তোমরা তোমাদের বাড়িঘর থেকে আপন ব্যক্তিদেরকে বহিষ্কার করবে না। অতঃপর তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরাই তার সাক্ষী। অতঃপর তোমরাই সেসব লোক যারা পরস্পর খুন খারাপি করছ এবং তোমাদেরই একদলকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দিচ্ছ। তোমরা একে অন্যের বিরুদ্ধে সহযোগিতা করছো তাদের উপর অন্যায় ও সীমা লঙ্ঘন দ্বারা। আর তারা যখন বন্দী হয়ে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদের মুক্তিপণ দাও, অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনছো এবং কিছু অংশের প্রতি কুফরি করছো? তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা, এবং কিয়ামতের দিন তাদের কঠোরতর শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। আর তোমরা যা করো আল্লাহ সে ব্যাপারে বেখবর নন। তারাই সেসব লোক যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে। অতএব এদের থেকে শাস্তি লঘু করা হবে না এবং তারা সাহায্য পাবে না। অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে অনেক রাসূল পাঠিয়েছি। আমি মারইয়াম পুত্র ঈসাকে স্পষ্ট অনেক নিদর্শন দান করেছি এবং রুহুল কুদুস দ্বারা তাকে শক্তিশালী করেছি। অতঃপর যখনই কোনো রাসূল তোমাদের কাছে এমন কোনো নির্দেশ নিয়ে এসেছে যা তোমাদের নফস পছন্দ করে না, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা এক দলকে মিথ্যাবাদী বলেছ এবং এক দলকে হত্যা করেছ। তারা বলল, আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন।
তাই তারা অল্পই ঈমান রাখে। আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কিতাব এলো সত্যায়নকারী রূপে তার, যা তাদের সাথে আছে, আর ইতপূর্বে তারা কাফিরদের বিরুদ্ধে বিজয় প্রত্যাশা করত, পরিশেষে যখন তাদের পরিচিত কিতাব এলো যা তারা চিনত, তখন তারা তার সাথে কুফরি করল। অতএব কাফিরদের উপর আল্লাহর লানত। আর কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে, যে তারা আল্লাহর অবতীর্ণ বিষয়ে কুফরি করেছে বিদ্বেষ বশত, শুধু এ কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা নিজ অনুগ্রহ অবতীর্ণ করেন। অতএব তারা ক্রোধের উপর ক্রোধ পুঞ্জীভূত করেছে, আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো তার প্রতি যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে আমরা ঈমান আনব ওই বিষয়ের প্রতি যা আমাদের উপর নাজিল করা হয়েছে। এর বাইরে যা আছে তা তারা অস্বীকার করে, অথচ তা সত্য সত্যায়নকারী তার যা তাদের নিকট রয়েছে। বলো, তবে কেন তোমরা ইতপূর্বের নবীদেরকে হত্যা করতে, যদি তোমরা মুমিন হয়ে থাকো? আর অবশ্যই মূসা তোমাদের কাছে এসেছে স্পষ্ট প্রমাণ আদি নিয়ে, তোমরা তারপরেও গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছ, বাস্তবিকই তোমরা সীমা লঙ্ঘনকারী। আর স্মরণ করো যখন আমি তোমাদের নিকট থেকে প্রতিশ্রুতি নিয়েছি এবং তোমাদের উপর তুর পাহাড়কে তুলে ধরেছি, বলেছি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো যা তোমাদেরকে আমি দিয়েছি এবং তোমরা শোনো। তারা বলল আমরা শুনলাম ও অমান্য করলাম। তাদের অন্তরে গরুর বাছুর প্রীতি সিঞ্চন করানো হয়েছে তাদের কুফরির কারণে। বলো, যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে তোমাদের ঈমান যা নির্দেশ করে তা কতই না নিকৃষ্ট। বলো, যদি আল্লাহর নিকট একমাত্র তোমাদের জন্যই হয় আখিরাতের বাসস্থান, অন্য লোকদের ব্যতীত, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। আর কখনো তারা তা কামনা করবে না, সে কারণে যা তাদের হাত আগে পাঠিয়েছে, অর্থাৎ যা তারা এ যাবৎ করেছে তার দরুন। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। এবং সকল মানুষ, এমনকি মুশরিকদের থেকেও তাদের তুমি জীবনের প্রতি অধিক আকাঙ্ক্ষী ও লোভী পাবে। তাদের প্রত্যেকে কামনা করে তাকে যেন 1000 বছর আয়ু দেয়া হয়, অথচ দীর্ঘায়ু লাভ তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। তারা যা করে আল্লাহ তার সর্বদ্রষ্টা। বলো, যে কেউ জিব্রাইলের শত্রু হবে সে হোক না, কারণ নিশ্চয়ই সে আল্লাহর অনুমতিক্রমে তোমার হৃদয়ে কুরআন অবতীর্ণ করে, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ। যে ব্যক্তি আল্লাহ, তার রাসূলগণ, তার ফেরেশতাগণ ও রাসূলগণ এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু, সে নিশ্চয়ই কাফির, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু। অবশ্যই আমি তোমার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, পাপাচারীরা ব্যতীত অন্য কেউ তা অস্বীকার করে না। কি আশ্চর্য, যখনই তারা কোনো অঙ্গীকারের আবদ্ধ হয় তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে এবং তাদের অধিকাংশই ঈমান আনে না। যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কোনো রাসূল আগমন করে যা তাদের কাছে রয়েছে তা সত্যায়নকারী রূপে, তখন তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাদের একদল আল্লাহর কিতাব পেছনে ছুঁড়ে ফেলে যেন তারা জানেই না। আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করেছে। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছে। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং যা বাবেল শহরে হারুত ও মারুত 2 ফেরেশতার প্রতি অবতীর্ণ করা হয়েছে, তারা উভয়েই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা একটি পরীক্ষা মাত্র, কাজেই তুমি কুফরি করো না। অতঃপর তারা তাদের দুজনার কাছ থেকে এমন বিদ্যা শিখতে লাগলো যা দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, যদিও তারা আল্লাহর অনুমতি ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না। কিন্তু তারা তাই শিখত যা তাদের কেবল ক্ষতি করে, কোনো উপকার করে না। আর অবশ্যই তারা জানে যে যা তারা ক্রয় করেছে তার জন্য পরকালে নেই কোনো অংশ। আর তা কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে, যদি তারা জানত। আর নিশ্চয় যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত
তবে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান তারা প্রাপ্তব্য প্রতিফল নিঃসন্দেহে অধিক কল্যাণকর, যদি তারা জানত। হে যারা ঈমান এনেছো, তোমরা রঈনা বলো না, বরং তোমরা বলো উনজুরনা, এবং তোমরা শোনো, আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, তা আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা চায় না। আর আল্লাহ যাকে ইচ্ছা তার রহমতের জন্য মনোনীত করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্তৃত করে দিলে তার চেয়ে উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না যে আল্লাহর জন্যই আসমান ও জমিনের আধিপত্য, আর আল্লাহ ব্যতীত তোমাদের নেই কোনো অভিভাবক এবং নেই কোনো সাহায্যকারী? তোমরা কি তোমাদের রাসূলকে তেমনই প্রশ্ন করতে চাও যেমন ইতপূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? যে কেউ ঈমানকে কুফরির দ্বারা পরিবর্তন করে অবশ্যই সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। কিতাবীদের অনেকেই কামনা করে যদি তোমাদেরকে তোমাদের ঈমান আনয়নের পর কাফির রূপে ফিরিয়ে নিতে পারত। সত্য স্পষ্ট হওয়ার পরেও তাদের নিজেদের পক্ষ থেকে প্রতিহিংসা বসত। অতএব তোমরা তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহর কোনো নির্দেশ আসে। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। তোমরা নিজেদের জন্য যে কল্যাণ আগে পাঠাচ্ছ তা তোমরা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আর তারা বলে, ইয়াহুদি এবং খ্রিস্টান ব্যতীত কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মনের অলিক বাসনা। বলো, তোমরা প্রমাণ উপস্থিত করো যদি তোমরা হও সত্যবাদী। অবশ্য হ্যাঁ, যে ব্যক্তি তার চেহারা আল্লাহর নিকট সমর্পণ করেছে এ অবস্থায় যে সৎকর্মশীল বটে, তার জন্য রয়েছে পুরস্কার তার রবের কাছে। আর তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ করতে হবে না। আর ইয়াহুদিরা বলে নাসারারা কোনো ভিত্তির উপর নেই, এবং নাসারারা বলে ইয়াহুদিরা কোনো ভিত্তির উপরে নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এমনইভাবে যারা কোনো জ্ঞান রাখে না তারাও তাদের মতোই কথা বলে। অতএব আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে মীমাংসা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল। যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলোকে ধ্বংস করতে অপচেষ্টা চালায়, তার চাইতে বড় জালিম আর কে? অথচ তাদের জন্য যেখানে ভীত সন্ত্রস্ত না হয়ে প্রবেশ করারই অধিকার নেই। তাদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে মহা শাস্তি রয়েছে। পূর্ব ও পশ্চিম আল্লাহরই জন্য। অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, মহান পবিত্র তিনি তা থেকে। বরং আসমান ও জমিনে যা কিছু রয়েছে তা তারই, সবই তার আজ্ঞাধীন। তিনি আসমানসমূহ ও জমিনের অতুলনীয় অস্তিত্ব দানকারী স্রষ্টা। যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন তার জন্য শুধু বলেন হও, আর অমনি তা হয়ে যায়। যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না, অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন আসে না। এমনইভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে। তাদের অন্তরগুলো একই রকম। অবশ্যই আমি আয়াতসমূহ বর্ণনা করি সেই সম্প্রদায়ের জন্য যারা দৃঢ় প্রত্যয় রাখে। নিশ্চয়ই আমি তোমাকে পাঠিয়েছি সত্যসহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী করে। তোমাকে জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। ইয়াহুদি ও নাসারারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করবে। বলো, নিশ্চয়ই আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত। যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে জ্ঞান পৌঁছার পরও তবে আল্লাহর পক্ষ থেকে তোমার না থাকবে কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। আমি তাদেরকে যে কিতাব দিয়েছি তা দ্বারা যথাযথভাবে পাঠ করে
তারাই তার প্রতি ঈমান রাখে, আর যারা তার সাথে কুফরি করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি, এবং এই বিষয়টিও যে আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা ভয় করো সেদিনকে, যেদিন কেউ কারো বিন্দুমাত্র উপকারে আসবে না, কারো কাছে থেকে কোনো বিনিময় বা ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, কারো সুপারিশ কারো উপকার করবে না, আর তারা কোনো সাহায্যও পাবে না। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কালিমা দ্বারা পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। তিনি বললেন, আমি তোমাকে মানব জাতির ইমাম বানাবো। সে বলল, আমার বংশধর থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার সীমা লঙ্ঘনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর স্মরণ করো যখন আমি কাবাগরকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল বানিয়েছি, আর বলেছি তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো, এবং আমি ইব্রাহিম ও ইসমাইল থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা দুজন পবিত্র রাখবে আমার ঘরকে তাওয়াফকারী, ইতেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, এই নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দিন, এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফল মূল দ্বারা রিজিক দান করুন। তিনি বললেন, যে কুফরি করেছে আমি তাকেও কিছুদিন জীবন উপভোগ করার সুযোগ দেব, অতঃপর তাকে আগুনের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগরের ভিত্তি স্থাপন করেছিল, উঠাচ্ছিল, তারা দোয়া করল, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। হে আমাদের রব, আমাদের উভয়কে আপনার অনুগত বানিয়ে দিন, এবং আমাদের বংশধর থেকেও আপনার এক অনুগত জাতি সৃষ্টি করুন। আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন, এবং আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী অসীম দয়ালু। হে আমাদের রব, আর আপনি তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করুন, তিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে শিক্ষা দেবেন কিতাব ও হিকমাহ, এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। যে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে সে ব্যতীত কে নিজেকে নির্বোধ বানিয়েছে? অবশ্যই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি, এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। স্মরণ করো যখন তাকে তার রব বললেন, আত্মসমর্পণ করো। সে বলল, আমি জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আর ইব্রাহিম ও ইয়াকুব তাদের পুত্রদেরকে এই ওসিয়ত করল, হে আমার সন্তানেরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ দিনকে মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল, যখন সে তার সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা ইবাদত করব আপনার ইলাহ এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহের একক ইলাহ, আর আমরা তারই নিকট আত্মসমর্পণকারী। তারা ছিল এক সম্প্রদায়, তারা গত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদেরই জন্য, আর তোমরা যা করেছো তা তোমাদের জন্য। আর তারা যা করত সে বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। তারা বলে, তোমরা ইয়াহুদি অথবা নাসারা হয়ে যাও, তবেই হিদায়াত পাবে। বলো, বরং আমরা একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের মিল্লাতের উপর আছি, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি, এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশের প্রতি, এবং আরও যা দেয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে মূসা, ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না, আর আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। অতএব তারা যদি ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছ, তবে তারা হিদায়াত পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয়
তবে অবশ্যই তারা বিরুদ্ধ ভাবাপন্ন। সুতরাং তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আল্লাহর রং তিনি আমাদের উপর আরোপ করেছেন, আর কে আল্লাহ অপেক্ষা অধিক সুন্দর রং আরোপ করে থাকে? আমরা তারই ইবাদতকারী। বলো, তোমরা কি আমাদের সাথে আল্লাহকে নিয়ে তর্ক করছো, অথচ তিনি আমাদের রব এবং তোমাদের রব। আমাদের জন্য তোমাদের আমল, তোমাদের জন্য তোমাদের আমল, আমাদের জন্য আমাদের আমল, তোমাদের জন্য তোমাদের আমল, এবং আমরা তারই প্রতি একনিষ্ঠ। অথবা তোমরা কি বলছো যে নিশ্চয় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানরা ইয়াহুদি অথবা নাসারা ছিলেন? বলো, তোমরাই অধিক জানো না আল্লাহ? তার চাইতে বড় সীমা লঙ্ঘনকারী কে হতে পারে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য আছে তা গোপন করে? আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন। তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদেরই জন্য, আর তোমরা যা করেছো তা তোমাদের জন্য। আর তারা যা করত সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে না।